সংসারে কাজে লেগে গেলাম। সকাল সকাল নাস্তা বানাতে রান্নাঘরে চলে আসলাম। আজকের দিনটা শুরু করলাম একটু ব্যস্ততা দিয়েই। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ ভিডিও। সকাল সকাল সংসারে কাজে হাত লাগালাম, নাস্তা বানাতে চলে আসলাম রান্নাঘরে। আজকে কি কি করছি সবই আপনাদের সাথে শেয়ার করব এই ভিডিওতে। সবাই পুরো ব্লগটা দেখে যাবেন। আমি কিছু পিঠা বানালাম, আর এই পিঠাটা কিন্তু আমার দুই ছেলে অনেক পছন্দ করে। তো আটা দিয়ে, চাউলের গুঁড়ি দিয়ে, ডিম, চিনি সব কিছু একসাথে মিক্সড করে তারপর পাইপেনে দিয়ে দিলাম। আর এই পিঠাগুলো খেতে অনেক মজা হয়। তো আমি নাস্তার জন্য এই পিঠাটাই বানাইলাম। আর সাথে ছিল নুডলস। তো স্যুপ নুডলস খাবে দুই ছেলে, সেজন্য নুডলসও বসিয়ে দিলাম। আর এখানে ফার্স্টে পিঠাটাই কিন্তু ভেঙে গেছে, তারপর সবগুলো পিঠাই ঠিকঠাক ছিল। এদের ঘুম থেকে উঠেই কিন্তু জবের চাকরির মতো শুরু হয়ে যায় তাদের সব কাজ, সংসার গোছানো, রান্না বান্না, সংসার সামলানো, সবকিছুই যেন তাদের একটা রুটিনের মতো প্রতিদিন জবের মতো সকাল থেকে বিকাল পর্যন্ত শুরু হয়ে যায়। একটা মেয়ে যখন সংসার করে তখন সে নিজের মনের মতো করে সাজিয়ে তুলে প্রতিটা কোণ নিজের হাতে গুছিয়ে রাখে। সবকিছু সকাল থেকে রাত, সুখ দুঃখ, হাসি কান্না সবকিছুই একা হাতে সামলে রাখে। সে যেন একটা ছোট্ট পৃথিবী একাই বহন করছে, এরকমই মনে হয়। অসুস্থ হলেও আমরা কখনো ভেঙে পড়ি না, নিজেকে অবহেলা করে থাকি না। যতই কষ্ট হোক মুখে হাসি রেখে সব দায়িত্ব নিজের মতো করে টেনে নেই এক হাতে। সকালের নাস্তা থেকে রাতের খাওয়া, শিশুর দেখভাল কিংবা ঘর গোছানো সবকিছুই সামলাই, কারো উপর ছেড়ে দেয় না। কারণ আমরা জানি সংসার মানেই যুদ্ধ। এই যুদ্ধ হার মানার নয়। মন অসুস্থ, দেহ মনটা থাকে পাথরের মতো শক্ত। তাই তো কেউ দেখে না ক্লান্তি, সব দেখে শুধু হাসি মাখা দায়িত্বশীল একটি মুখ। আমরা মেয়েরা সবসময় আগলে রাখি সংসার, সন্তান, স্বামী, দায়িত্ব সব সামলাই একার ভার। নিজের কষ্ট ডাকি হেসে, চোখে রাখি স্বপ্ন ভরা। এই ঘরটাই আমাদের জগৎ। আজকে আমি রান্না করলাম ডিম আলুর তরকারি। তো গাইস, এই তরকারিটা আমার ছেলেদের অনেক পছন্দ। তবে আজকে এমন জাল হবে কখনোই ভাবতে পারি নাই। আমার এক ছেলে ওই তরকারি খেতে পারলো না, দুঃখজনক বিষয়। রান্নাবান্না শেষ করে সবাই মিলে দুপুরে গোসল করে খাওয়া দাওয়া করলাম। বিকালবেলার বৃষ্টি আর সবুজ গাছপালার মাঝে যেন এক নিস্তব্ধ সুর মিশে থাকে। ঝর্ণা যেমন শরীরে প্রাণ ফুঁকে তুলে, তেমনি গাছপালার মাঝে আর্দ্রতা, মাটির গন্ধ আর বৃষ্টির টপ টপ পানি সব মিলিয়ে এক অনন্য প্রশান্তি নিয়ে আসে। এই ছিল আজকের ব্লগ। আশা করি ভালো লেগেছে সবার কাছে। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আল্লাহ হাফেজ। থ্যাংকস এ লট ফর ওয়াচিং।